নমস্কার, মৌমিতার ঘর কর্নার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো পুকুরের টাটকা ধরা মাছ, বাটা মাছের ঝাল। আমাদেরই পুকুরের মাছ। মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে সর্ষের তেল দিয়ে আমি মাছটা ভাজছি। দেখুন মাছটা আস্তে আস্তে বেশ পরিষ্কার মাছ, যার জন্য জড়িয়ে যায়নি। একটা একটা করে তুলছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভাজার জন্য উল্টে দেবো। এইভাবে করে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে, সেই মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো। নুন হলুদ লঙ্কা মশলাটা দিয়ে দিলাম এতে। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে বাকি মশলাটা দিয়ে দেবো। এতে আমি মশলাটা করেছি, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। স্বাদটা ভালো হবে, কালারটাও ভালো হবে। এই যে এটা হচ্ছে সর্ষে আর পোস্ত একসাথে কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছি আমি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার একটু জল দিয়ে দেবো। বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব একটা ঝোল হবে না, হালকা ঝোল হবে। মাছটা যাতে ফোটে। এই দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেছে। তৈরি আমার বাটা মাছের ঝাল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।